আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে আপনারা ইমেজকে মাত্র 1 মিনিটের মধ্যে কেটে ফেলতে পারবেন। বলতে গেলে জিপিজিকে পিএনজিতে কনভার্ট করতে পারবেন। আমরা বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি পিকচারকে কাটার জন্য, বিভিন্ন জায়গায় বসানোর জন্য, কিন্তু সেখানে পারফরমেন্সটা অতটা ভালো হয় না। কিন্তু পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে 1 মিনিটের মধ্যে আপনারা কাজটা করে ফেলতে পারবেন এবং পারফরমেন্সও খুব ভালো পাবেন। তো আমি আপনাদের পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখিয়ে দিচ্ছি, আপনারা আমার স্টেপ বাই স্টেপ কপি করবেন। আমি যেভাবে করি ঠিক সেইভাবে আপনারা করবেন। আমি আগে ইমেজটিকে একটু ছোট করে নিচ্ছি। তারপর এখানে কাট অপশানে গিয়ে ইমেজটির যে অংশগুলো কাটবো সেই অংশগুলো শুধু সিলেক্ট করে দিলেই চলবে, ওরা নিজেরাই কেটে দিবে। আর কোনো ইন্টারনেট কানেকশনের প্রয়োজন নেই, এটি অফলাইনে চলে। বাস অংশগুলো আমি সিলেক্ট করে দিব শুধু। এখানে আমি কার্তিক আরিয়ানের ইমেজটি নিলাম, এই শুধু কিনারাগুলো আমি সিলেক্ট করে দিচ্ছি, এটি নিজে থেকেই কেটে দিবে। আপনারা মনে রাখবেন, আপনাদের কিন্তু সম্পূর্ণ অংশটিকে গোল করে সিলেক্ট করে দিতে হবে, তাহলে এটি বুঝতে পারবে। দেখতে পাচ্ছেন এটি নিজে থেকেই কেটে দিয়েছে। তাও যদি যে সকল অংশ আমি নিজের মন মতো হয়নি সেগুলো আমি নিজের মতো করে এডিট করে নিতে পারবো। দেখতে পাচ্ছেন যে অংশগুলো সিলেক্ট করা হয়নি, আমি এগুলো সিলেক্ট করে দিচ্ছি। বাড়তি সিলেক্ট করা হলে এগুলো কাটা যায়। এখানে খুব ভালো জুম ইন এবং জুম আউট করা সম্ভব। সরি, মিষ্টি কাটা শেষ। এবার এখানে কিছু অংশ বাড়তি ছিল সেটি আমি মুছে দিচ্ছি। বাস, এবার আমি ইমেজটিকে সেভ করে নেব। এবার আমি অন্য একটি ইমেজ সিলেক্ট করবো, যে ইমেজ আমি ওই পিএনজি বা ওই কাটা ছবিটিকে আমি সেভ করে রাখতে লাগাতে চাই। আমি আগে ইমেজটি একটি রিসাইজ করে এটির নির্দিষ্ট একটি সাইজ সিলেক্ট করে নেব। তারপর আমি ছবি যোগ করুন বা অ্যাড পিকচার থেকে ওই পিকচারটি গিয়ে অ্যাড করে নেব। পিএনজিটি অ্যাড করা হয়ে গিয়েছে। এবার আমি এক পাশে পিকচারটি বসিয়ে দিচ্ছি। এমনভাবে এডিট করবো কেউ দেখে বুঝতেই পারবে না ছবিটি আসল নাকি নকল। আমি বলবো আপনারা অ্যাপ্লিকেশনটি ব্যবহার করুন, খুব ভালো ফলাফল পাবেন। এখানে একটা অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি সবগুলো অপশন পেয়ে যাবেন, তাই এডিটটা অনেকটাই ভালোভাবে করা যায়। এখানে আপনি কালার অ্যাডজাস্টমেন্টে গিয়ে আপনি কালার বা যা যা আপনার অ্যাডজাস্ট করার প্রয়োজন সেগুলো অ্যাডজাস্ট করে নিতে পারবেন। আমি তো শুধু দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সব কিছুকে নিজেদের ইচ্ছে মতো এডিট করবেন। দেখতে পাচ্ছেন কালারটি আমি অনেকটাই ম্যাচ করে ফেলেছি।
দুজনের চেহারার কালারটা অনেকটাই একরকম লাগছে। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনারা এই পিক্সার্ট অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে দেখুন। এই অ্যাপ্লিকেশনটি সত্যি অনেক ভালো কাজ করে। আপনারা সাধারণত পিকচারকে কাটার জন্য যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করেন ওগুলো অতটা ভালো পারফরমেন্স দেয় না। সেখানে অনেক অ্যাডজাস্টমেন্ট থেকে শুরু করে অনেক ধরনের অপশানে নেই। কিন্তু এখানে ওই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে লিমিটেশনটা অনেকটা বেশি, কিন্তু এটার মধ্যে কোনো প্রকার লিমিটেশন, আপনার যা যা প্রয়োজন আপনি সব কিছুই একটা অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে যাবেন। তো আপনাদের সামনে ইমেজটি আছে, আপনারা জুম করে দেখে নিন। আমি জুম করে দেখিয়ে দিচ্ছি আপনাদের ইমেজটি কতটা ক্লিয়ারভাবে অ্যাডজাস্ট হয়েছে। আমি চাইলে আর একটু সময় নিয়ে আরও ভালো করে অ্যাডজাস্ট করে দেখাতে পারতাম, তবে ভিডিওটি বেশি বড় হয়ে যাবে। আপনাদের শুধু আমি একটি স্যাম্পল দেখালাম, আপনারা নিজেরা কাজ করার সময় একটু ভালোভাবে করবেন। এই অ্যাপ্লিকেশনটি দিয়ে আরও অনেক ভালোভাবে পিকচারও এডিট করা যায়, আবার ভিডিও এডিট করা যায়। তবে আমি ভিডিও এডিট করার জন্য কাইনমাস্টার ব্যবহার করে থাকি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।